লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোট জল্পনা। যদিও ভোটের আগে জোট নাকি ভোটের পর এ নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে এবার এক ধাপ এগিয়ে জোট বাঁধল জয়ললিতার এআইএডিএমকে এবং সিপিআই। রবিবার তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাংবাদিক বৈঠক করে জোটের ঘোষণা করে দুই দল। এআইএডিএমকে নেত্রীকে পাশে নিয়ে সিপিআই সাংসদ এবি বর্ধন বলেন, অকংগ্রেসি অবিজেপি জোট যদি কেন্দ্রে সরকার গড়ে তাহলে প্রধানমন্ত্রী হতে পারেন জয়ললিতা। Now everybody Tamil Nadu, there is an expectation that Madam Jayalalitha will be the Prime Minister candidate. So what is your? If we succeed in the election, as I have said, the prospect will open up. To announce that the All India Anna DMK and the Communist Party of India have decided to work together to face the forthcoming Lok Sabha polls together. সিপিআই এর সঙ্গে হাত মেলানোর পরের দিনই সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের সঙ্গে জয়ললিতার সাক্ষাতের সম্ভাবনা। এদিকে তৃতীয় ফ্রন্টের জল্পনা আরও উস্কে জনতা দল ইউনাইটেড ফের জানিয়ে দিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে তারা কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই জোট করবে না। এদিকে কংগ্রেসের ওপর চাপ বাড়িয়ে এদিন তাদের শরিক এনসিপির সাংসদ প্রফুল্ল পটেল দাবি করেন, ইউপিএ কিংবা এনডিএ কেউই যে কেন্দ্রে এবার সরকার করতে পারবে না তা নিশ্চিত। আসন্ন লোকসভা ভোটের পর কেন্দ্রে সরকার করতে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদিও এনসিপির সভাপতি অবশ্য কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা এদিন উড়িয়ে দিয়েছেন। শরদ পাওয়ার টুইটারে লিখেছেন, আগামী 10 দিনের মধ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে। সম্প্রতি দিল্লিতে শরদ পাওয়ার নরেন্দ্র মোদী সাক্ষাতের খবর ঘিরে দুই দলের জোট জল্পনা তুঙ্গে ওঠে। এই পরিস্থিতিতে এদিন শরদ পাওয়ার মোদীর পাশে দাঁড়িয়ে বলেন, 2002-এ গুজরাট হিংসা মামলায় আদালত মোদীকে ক্লিনচিট দেওয়ার পর এ নিয়ে বিতর্ক তৈরি করা অনর্থক। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে কংগ্রেস বিজেপি দুই দলের জন্যই জোটের দরজা খোলা রাখতে চাইছেন শরদ পাওয়ার। সেই কারণেই কখনো মোদীর পাশে দাঁড়াচ্ছেন তো কখনো কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কথা বলছেন। এবিপি আনন্দ।